যাক আমাদের একটু যান্ত্রিক সমস্যা হয়েছিল। তো যাক বিষয় আমি যেটা বলতেছি যে আপনারা যারা শাহ আলম সরকার অনেক কথা বললেন, অনেক গিয়াসউদ্দিন অনেক দানবীর, অনেক এই সেই, তা আপনারা লতিফ সরকারও দেখছি কয়েকদিন বলছে, হ্যাঁ, তো এখন তো লতিফ সরকার দেশে নাই, উনি আছে আমেরিকা। তো লতিফ সরকার গিয়াসউদ্দিন সরকারের নামে খুব দানবীর, খুব এটা সেটা অনেক মহৎ মানুষ ওগুলো বলছে। তো কমেন্টে দেখছে অনেক লোক লতিফ সরকারকে দালাল বলছে, গিয়াসউদ্দিনের দালাল। আমি বলি না, মানুষ বলছে। তো যাই হোক আমি বলবো, তো এখন তার লতিফ সরকার বাংলাদেশে নাই, উনি আমেরিকাতে আছে। এখন ওই দায়িত্বটাই শাহ আলম সরকার নিচ্ছে, কারণ যেহেতু লতিফ সরকার দেশে নাই, তো ওই দালালির দায়িত্বটা শাহ আলম সরকার নিয়ে এখন মঞ্চে মঞ্চে দানবীর, গিয়াসউদ্দিন অমুক তমুক, আচ্ছা এত কিছু বলেন, তাই ওই গিয়াসউদ্দিন যে বাচ্চাদের খরচ দেয় না, বাচ্চাদের খাওয়ায় না, এই রোজার ঈদ গেল এদের কোনো খরচ দিল না, কাপড় চোপড় দিল না, খরচ দিল না, টাকা পয়সা পাঠাইলো না, মেয়ের জন্মদিন গেল কোনো উইশ করলো না, খবর নিল না। এরপরে যে কুরবানি গেল, আমি 3 দিন অপেক্ষা করছি, আমি দেখি যে আমার বাচ্চাদের জন্য গোস্ত পাঠায় কিনা। আমি 3 দিন সহ্য করে এরপর আমি আজকে লাইভে আসলাম বলার জন্য। আচ্ছা আপনারা বলেন, ওর এই কুরবানি হবে? ও কুরবানিতে মানুষের মাংস বিলাইব, আমার সন্তানদের দিব না। ও গানে গানে মুক্তা সরকার, ওই মিতু সরকার আরো মেয়েগো পিছনে টাকা উড়ায়, ও নাম ফাটায়, বিভিন্ন দরবারে যায়। আপনারা যারা টাকা নিচ্ছেন গ্যাসের থেকে, এগুলো সব আমার বাচ্চাদের হক। এটা আমি আপনাদের বললাম, দেশে বিদেশের মানুষকে জানাইলাম যে আমার উপর অন্যায় করতেছে, আমাকে গান গাইতে দিতেছে না। এবং পুলিশ প্রশাসন, দেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি আপনাদের কাছে বিচার দিলাম যে এইভাবে গ্যাস আমাকে ডিস্টার্ব করতেছে। আমি গত কয়েকদিন আগে গান করছি কেরানীগঞ্জে, আমার সাথে যে বাঁশি বাজাইছে যন্ত্রিক, যারা ঢোল বাজায় বাঁশি বাজায়, এদেরকে সে গিয়াসউদ্দিন ফোন করে ঠেট করে হুমকি দেয়, তা আমার সাথে বাঁশি বাজাইলে ওরা মেরা ফেলাইব, বাঁচতে দিব না, যাতে আমার সাথে বাঁশি না বাজায়। এরকম অনেক ঢুলিকে, অনেক হারমোনিয়ামলাকে এভাবে ও ঠেট করে। তো এটা কি এই কতদিন এই অন্যায় মানবো আমি, বলেন আপনারা? ও অন্য শিল্পীদেরকে গান গাইতে দেয়, ওর সাথে আমার সারাসারি হয়ে গেছে, 10 বছর হয়েছে। ও কোন অধিকার এগুলা করে? আমি আপনাদের কাছে বিচার দিলাম। আমি গান করতে চাই, ও বাচ্চাদের কোনো খরচ দেয় না, আমি বাচ্চাদেরকে কষ্ট করে লালন পালন করতেছি, খাওয়াইতেছি, পড়াইতেছি, এখানেও ডিস্টার্ব করতেছে এবং আমাকে হুমকি দিছে। তো এই অন্যায়টা কতদিন মানবো আমি? এর পিছনে কিছু শিল্পী আছে জড়িত, আমি তাদের নাম বলবো যদি আমার উপরে অ্যাটাক হইতে পারে। আমি আগেও বলছি, এখনো বলি যে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাই, যে আমি একজন শিল্পী, আমি গান করতে চাই, এটা আপনাদের কাছে আমি দাবি জানাইলাম। এবং আমার শিল্পী যারা আছেন, আবুল সরকার সাহেব, আরও শিল্পী যারা আছেন আপনারা সংগঠনে, এটা অচিরেই এটা একটা মীমাংসার ব্যবস্থা করবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে বললাম। আশা করি ভালো থাকবেন।